কারণ প্রচুর পরিমাণ গরম, এরা পানি কম খায়, একদম সীমিত পানি খায়। কারণ পানির দাম অনেকে বেশি দেখে পানিটা না খেয়ে তারা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবারটা খায়, মানে কোল্ড ড্রিঙ্কস খায়, তারা কোকা কোলা খায়, পেপসি খায়, এটার দাম একটু কম, যার ফলে কিডনিতে মারাত্মক লেভেলের প্রভাব ফেলে এবং কিডনি ড্যামেজ হওয়ার অন্যতম কারণ। গতকালকে অনেকেই ফোন দিয়েছেন, কান্নাকাটি করতেছেন যে ভাই আমি শেষ, কি করা যায় বলেন। আমি বলছি একজন ভালো নেফ্রোলজিস্ট ডাক্তার দেখান, ঠিক আছে, দেশে আসে ডাক্তার দেখান, পরীক্ষা নিরীক্ষা করান, জীবনে বেঁচে থাকলে অনেক টাকা কামাই করতে পারবেন। আপনি অসুস্থ হয়ে দেখেন, আপনার পাশে কেউ থাকবে না, আপনার পরিবার থাকবে না, আপনার স্ত্রী সন্তান কেউ থাকবে না, আপনাকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করবে। এই জন্য সময় থাকতে হচ্ছে কি চিকিৎসা নেন এবং হচ্ছে কি নিজে সুস্থ থাকেন, তাহলে হচ্ছে কি দেখবেন পুরো পৃথিবীটা আপনার কাছে সুস্থ লাগবে। প্রবাসী ভাইদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে কি আপনারা প্রচুর পরিমাণ পানি পান করেন, সাদা পানি পান করেন, প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার পানি পান করেন। যত পারেন লাল মাংস অ্যাভয়েড করেন, গরুর মাংস, খাসির মাংস, দুম্বার মাংস, কারণ বেশিরভাগ প্রবাসীরা এরা প্রচুর পরিমাণ মাংস খায়, এত পরিমাণ প্রোটিন খায়। প্রোটিন খাওয়ার কারণে তাদের কিডনিতে প্রচন্ড পরিমাণ হচ্ছে কি কিডনির কার্যক্ষমতা কমে যায়। কারণ এর এত পরিমাণ প্রোটিন, এত পরিমাণ বর্জ্য, এত পরিমাণ তেল চর্বি, যেটা কিডনির যে ছাকনি সেটা ছাকতে অনেক সমস্যা, যার ফলে কিডনিতে প্রচুর পরিমাণ হচ্ছে কি চাপ পড়ে, যার ফলে হচ্ছে ক্রিয়েটিনিন বাইরে যায় এবং হচ্ছে কিডনি রোগ ধীরে ধীরে হচ্ছে কি বেড়ে যায়। একটা কথা বলি যে প্রবাসী ভাইদেরকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা শুধু টাকার পিছনে দৌড়েন না। টাকার পিছনে দৌড়াতে দেখবেন যে একটা সময় আপনি নিজে নিঃস্ব হয়ে গেছেন, তখন দেখবেন আপনার কেউ নেই, আপনার পাশে কেউ নেই। এই জন্য প্রথম বলি হচ্ছে আপনি সচেতন হন। আপনার হচ্ছে কি প্রতি বছর দেশে আসলে হচ্ছে ভালো একজন নেফ্রোলজি ডাক্তার দেখান, পরীক্ষা নিরীক্ষা করে হচ্ছে কি দেখেন যে আপনার কি সমস্যা হয়েছে বা কি আসল বিষয়, সেটা একটা ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে কি আপনি যত ধরনের কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার আছে, পেপসি, কোকা কোলা, এগুলো অ্যাভয়েড করেন। প্যাকেট জাতীয় যে চিপস, চানাচুর, অতিরিক্ত লবণ, এগুলো আপনি অ্যাভয়েড করেন। লাল মাংস আপনি অ্যাভয়েড করেন। আপনি শাকসবজি বেশি বেশি শাকসবজি খান, একটু দাম হলে খান। ভাই আপনারা প্রচুর টাকা কামাই করেন, কার জন্য কামাই করেন? নিজের কাছে যদি নিজের পিছনে যদি ইনভেস্ট না করতে পারেন, নিজের শরীরের পিছনে যদি ইনভেস্ট না করতে পারেন, তাহলে এই টাকার কোনো মূল্য নাই। এই জন্য বললাম হচ্ছে কি প্রবাসী ভাইদের বেশি কিডনি রোগের হওয়ার একটা অন্যতম কারণ, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ তারা ডিহাইড্রেশনের কারণে পানি কম খায়, পানির মধ্যে তারা কোল্ড ড্রিঙ্কস খায়, যার ফলে কিডনি ড্যামেজ হয়ে যায়। মানে এই কিডনি ড্যামেজটা সবচেয়ে বেশি হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের। এই জন্য আপনাদেরকে সতর্ক করলাম, সচেতন হন, বেশি বেশি করে হচ্ছে পানি পান করেন, বেশি বেশি করে লাল জাতীয় মাংস অ্যাভয়েড করেন, শাকসবজি বেশি করে খান এবং নিজে সচেতন হন। প্রতি বছর অন্তত হচ্ছে কি আপনারা হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষা করেন, ডাক্তারের ফলো আপে থাকেন, দেখবেন আপনার সুস্থ থাকবেন, কিছু হবে না। কিডনি রোগ মানে যে মৃত্যু, বিষয়টা এরকম না। যদি সচেতন থাকেন, সচেতন হন, কিডনি রোগ দিয়ে আর কি দীর্ঘ জীবন বেঁচে থাকা যায়, ঠিক আছে, সম্ভব। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।